নমস্কার। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার আমার ভোলেনাথের নামে। নমস্কার সেই মহাকালের নামে, যিনি সময়কেও ধ্বংস করেন, যার চরণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতারও মাথা নত হয়। নমস্কার সেই নীলকণ্ঠের নামে, যার গলায় বিষ লেগে আছে। আমাদের পাপ, আমাদের কষ্ট, আমাদের বিষ সবকিছু তিনি নিজে গ্রহণ করেছেন, যাতে আমরা বাঁচি। নমস্কার সেই চন্দ্রশেখরের নামে, যার মাথায় অর্ধচন্দ্র শোভা পায়, আর সেই চাঁদের আলো আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করে। নমস্কার সেই ত্রিশূলধারীর নামে, যার ত্রিশূলের এক আঘাতে সমস্ত অসুর, সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যায়। আমি আজ যখন মেষ রাশির জন্য এই ভিডিওটা বানাতে বসেছি, আমার শরীর কাঁপছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমার চোখের সামনে অন্ধকার আর আলোর এক অদ্ভুত খেলা চলছে। কেন জানেন? কারণ আমি স্বয়ং মহাদেবের সেই ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি, যে রূপকে বলা হয় রুদ্র। আর সেই রুদ্রের তৃতীয় নয়ন, যেটি এই মুহূর্তে খুলে গেছে। খুলে গেছে আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্য, আপনি যিনি মেষ রাশির সন্তান, আপনি যিনি অগ্নির মতো তেজস্বী, আপনি যিনি পৃথিবীর যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি যিনি এখন এই ভিডিওটা দেখছেন, মহাদেবের তৃতীয় নয়ন আপনার দিকেই তাকিয়ে আছে। আমি সরাসরি বলছি, মহাদেবের চোখে জল এসেছে। বিশ্বাস হচ্ছে, যে দেবতা সমগ্র ব্রহ্মাণ্ডকে ধ্বংস করেন, যার তাণ্ডবে সৃষ্টি কম্পিত হয়, যার ক্রোধে সমুদ্র শুকিয়ে যায়, সেই দেবতা আজ আপনার কষ্ট দেখে কাঁদছেন। কারণ আপনি তাঁর সন্তান। আপনি মেষ, আপনি যোদ্ধা। কিন্তু যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে একা হয়ে যায়, যখন চারিদিকে শত্রু ঘিরে ফেলে, যখন বন্ধুরাও পিঠে ছুরি মারে, তখন সেই যোদ্ধার আর্তনাদ শুনে স্বয়ং শিবের কণ্ঠে বিষ জ্বলে ওঠে। আপনার কষ্টই সেই বিষ। মহাদেব সেই বিষ পান করছেন আপনার জন্য। তাঁর গলা নীল হয়ে গেছে আপনার পাপের কারণে। তিনি নীলকণ্ঠ হয়েছেন আপনাকে রক্ষা করতে। আজ আমি যে কথা বলতে বসেছি, তা কোনো সাধারণ রাশিফল নয়। এটা মহাদেবের সরাসরি বার্তা। আমার মুখ দিয়ে তিনি কথা বলছেন। আমার কণ্ঠস্বর এখন তাঁর কণ্ঠস্বর। আমি যদি আজ ভুল করি, তাহলে মহাদেবের কাছে আমার গলায় বিষ লেগে যাবে। তাই আমি অত্যন্ত সতর্ক হয়ে কথা বলছি, মনে মনে তাঁর নাম নিচ্ছি, তাঁর চরণ স্পর্শ করছি। আগামীকাল ৭ই আগস্ট শুক্রবার থাক আরও আগে থেকে বলা যাক। এই মুহূর্ত থেকে, এই পলকে, আপনার জীবনে একটা পরিবর্তনের বীজ পতিত হয়েছে। সেই বীজ অঙ্কুরিত হবে ৭ই আগস্ট থেকে। আর সেই অঙ্কুরিত বৃক্ষ দাঁড়াবে ২১শে আগস্ট পর্যন্ত। এই ১৫ দিন। এই ১৫ দিন আপনার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে, যা আপনি স্বপ্নেও ভাবেননি। কিন্তু এই চাকা ঘুরবে তাণ্ডবে। মহাদেবের তাণ্ডবের মতো। আপনি কি জানেন ৭ই আগস্ট কি দিন? এই দিনে শুক্রদেব প্রবেশ করছেন তুলা রাশিতে। কিন্তু শুক্রদেবকে আমি মহাদেবের ভক্ত হিসেবে দেখি। শুক্র যখন স্বগৃহে ফিরে আসেন, তখন তিনি সমস্ত সম্পদ, সমস্ত সৌন্দর্য, সমস্ত প্রেম নিয়ে আসেন। কিন্তু মেষ রাশির জন্য এই শুক্রের প্রবেশটা অত্যন্ত বিশেষ, কারণ তিনি আপনার সপ্তম ঘরে প্রবেশ করছেন, যেটি হল শত্রু ও সম্পর্কের ঘর। মহাদেব এই দিনে শুক্রকে দিয়ে বলছেন, যে সম্পর্ক তোমায় কষ্ট দিচ্ছে, সেই সম্পর্কের সত্য উন্মোচন করো। যে শত্রু তোমার ছায়ার মতো লুকিয়ে আছে, তার মুখোশ ছিঁড়ে ফেলো, তাই ৭ই আগস্ট আপনার চোখ খুলে যাবে। আপনি দেখতে পাবেন, যাকে আপনি এতদিন আপন ভেবেছেন, সে ছিল আপনার গোপন শত্রু। আর যাকে আপনি শত্রু ভেবেছেন, সেই আপনার প্রকৃত বন্ধু। এই উন্মোচন ঘটবে মহাদেবের কৃপায়। আমি যখন ভাবি ৮ই আগস্টের কথা, শনিবার, শনিদেবের দিন, তখন আমার বুকের ভেতর একটা কাঁপুনি লাগে। কারণ এই দিনে বুধদেব প্রবেশ করছেন সিংহ রাশিতে। বুধ হলেন কথার দেবতা, বুদ্ধির দেবতা। আর এই দিনে তিনি যখন সিংহে প্রবেশ করেন, তখন তাঁর বুদ্ধি তীক্ষ্ণ হয়। কিন্তু মেষ রাশির জন্য এই দিনটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কেননা এই দিনে আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে, যা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। সেই কথা শত্রুকে ধ্বংস করবে, আবার সেই কথা সম্পর্ককেও ধ্বংস করতে পারে। কিন্তু মহাদেব আমার কানে বলছেন, এই দিনে একটি বিশেষ মন্ত্র জপ করো,
ও বুধায় নমঃ, এই মন্ত্র জপ করলে আপনার মুখ থেকে যা বেরোবে তা শুদ্ধ হবে। সেই কথা বজ্রের মতো হবে, শত্রুর হৃদয়ে বিদ্ধ হবে, কিন্তু আপনার নিজের ক্ষতি করবে না। মহাদেবের এই বার্তা আমি আপনাকে দিয়ে যাচ্ছি। যারা এই মন্ত্র জপ করবেন তাদের মুখে অমৃত বর্ষণ হবে। 9ই আগস্ট, রবিবার, সূর্যের দিন। কিন্তু এই দিনে সূর্য দুর্বল, কারণ তিনি কর্কট রাশিতে আছেন। আর কর্কট আপনার চতুর্থ ঘর, পরিবারের ঘর। এই দিনে আপনার পরিবারের সঙ্গে এমন কিছু ঘটবে যা আপনাকে কাঁদিয়ে দেবে। হয়তো আপনার মা কোনো পুরনো কথা বলবেন যা শুনে আপনার চোখে জল আসবে। হয়তো আপনার সন্তান এমন কিছু করবে যা আপনাকে গর্বিত করবে। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, এই দিনে কোনো পরিবারের সদস্যের সঙ্গে ঝগড়া করবেন না। কারণ সূর্য দুর্বল থাকলে আপনার অহংকার বেড়ে যায়। কিন্তু মহাদেব বলছেন, এই দিনে সংযমী হও। তিনি বলছেন, আমার সন্তান, আজ শান্ত থাকো। আগুন নিভিয়ে রাখো। আগামীকালের জন্য শক্তি সঞ্চয় করো। 10ই আগস্ট, সোমবার। ও নমঃ শিবায়। এই দিনটি মহাদেবের জন্য উৎসর্গীকৃত। আর এই সোমবারটি অত্যন্ত বিশেষ, কারণ এটি অমাবস্যার ঠিক আগের সোমবার। এই দিনে চাঁদ অস্তমিত হওয়ার পথে। আর এই অমাবস্যায় মহাদেবের শক্তি সবচেয়ে বেশি। এই দিনে আপনার ঘুম ভেঙে যাবে মধ্যরাতে। হঠাৎ করে চোখ খুলে যাবে। ভয় পাবেন না, কারণ মহাদেব আপনাকে ডাকছেন। এই রাতে উঠে বসুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই প্রদীপের সামনে বসে ধ্যান করুন। 108 বার ও নমঃ শিবায় জপ করুন। আমি মহাদেবের নামে বলছি, যারা এই সোমবার এইভাবে জপ করবেন তাদের জীবন থেকে সমস্ত বাধা, সমস্ত ঋণ, সমস্ত রোগ, সমস্ত শত্রুতা সবকিছু দূর হয়ে যাবে। কারণ এই সোমবার মহাদেব বিশেষভাবে তাঁর ভক্তদের কথা শোনেন। তিনি তাঁর ডমরু বাজান, আর সেই ডমরুর শব্দে সৃষ্টির কম্পন শুরু হয়। সেই কম্পন আপনার জীবনে আসুক, এটাই আমার প্রার্থনা। 11ই আগস্ট, মঙ্গলবার, হনুমানজির দিন। এই দিনে মঙ্গলদেব প্রবেশ করছেন কর্কট রাশিতে। মঙ্গল যখন কর্কটে থাকেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ থাকেন। আর এই ক্রোধ আপনার ভেতরেও জাগ্রত হবে। এই দিনে আপনার রাগের আগুন লেলিহান শিখার মতো হবে। কিন্তু মহাদেব বলছেন, এই রাগকে নিয়ন্ত্রণ করো। এই রাগকে শক্তিতে রূপান্তর করো। কিভাবে? হনুমানজির মতো, যিনি তাঁর রাগকে ব্যবহার করেছিলেন রাবণকে ধ্বংস করতে, কিন্তু সীতামাতার প্রতি তাঁর ভক্তি অটুট ছিল। আপনিও যদি এই দিনে হনুমানজির নাম নেন, জয় বজরংবলী বলে চিৎকার করেন, তাহলে আপনার সেই রাগ শত্রুকে ধ্বংস করবে, কিন্তু আপনার নিজের কোনো ক্ষতি করবে না। মহাদেবের তৃতীয় নয়ন এই দিনে আরও প্রস্ফুটিত হবে। তিনি দেখবেন কে আপনার জন্য ভালো, কে মন্দ, এবং তিনি সেই অনুযায়ী ফল দেবেন। 12ই আগস্ট, বুধবার। এই দিনটি আসলে সেই মহাদিবস যেদিন মহাদেবের তৃতীয় নয়ন সম্পূর্ণরূপে খুলে যায় এবং তাঁর সেই নয়নের অগ্নি পৃথিবীতে প্রবাহিত হয়। কারণ এই দিনে সিংহ রাশিতে অমাবস্যা ও সূর্যগ্রহণ একসাথে। যখন সূর্য অস্তমিত হয়, যখন অন্ধকার চারিদিক ঘিরে ফেলে, তখনই মহাদেবের সেই অগ্নি সবচেয়ে বেশি জ্বলে। তিনি বলেন, আমি অন্ধকারেরও অধিপতি, এই দিনে কোনো শুভ কাজ করবেন না। নতুন কিছু শুরু করবেন না। বাড়ির বাইরে বেরোবেন না। কিন্তু ভিতরে কি করবেন? ভিতরে মহাদেবের ধ্যান করবেন। সারাদিন, যতক্ষণ সম্ভব, ও নমঃ শিবায় জপ করবেন। এই দিনে আপনি যদি একাগ্রচিত্তে জপ করেন, তাহলে মহাদেব আপনাকে দর্শন দেবেন। তিনি আপনার সামনে আসবেন, হয়তো স্বপ্নে, হয়তো ধ্যানে, হয়তো কোনো আকস্মিক আলোর ঝলকানিতে। আর যখন তিনি আসবেন, তখন তিনি আপনার হাতে একটি অদৃশ্য ত্রিশূল তুলে দেবেন। সেই ত্রিশূলের প্রতীকী শক্তি আপনার জীবন থেকে সমস্ত অমঙ্গল দূর করবে। এই দিনে গরিবকে খাবার দান করবেন। যার কিছু নেই তাকে দান করবেন। কারণ মহাদেব বলেন, যে আমার ভক্তকে দান করে সে আমাকেই দান করে। 13ই আগস্ট, বৃহস্পতিবার, গুরুর দিন। এই দিনে গ্রহণের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। কিন্তু এই দিনেই আপনি প্রথম আলো দেখতে পাবেন। সেই আলো আসবে আপনার জীবনে এক নতুন সুযোগের আকারে।
হয়তো চাকরির সুযোগ, হয়তো ব্যবসার সুযোগ, হয়তো কোনো সম্পর্কের নতুন দিগন্ত, কিন্তু তা আসবে। আর আমি মহাদেবের নামে বলছি, এই সুযোগটাকে ছোট মনে করবেন না। এটা ছোট দেখালেও এর ভেতরে আছে বিরাট সম্ভাবনা। কারণ মহাদেবের কৃপায় যা আসে তা ছোট হয় না, তারা বড় হয়। এই দিনে আপনার জীবনে এমন একজন মানুষ আসবে, যিনি আপনার মেন্টর হবেন, আপনার গুরু হবেন। তাঁর কথা শুনবেন, তাঁর পরামর্শ নেবেন। কারণ তিনিই সেই পথ দেখাবেন, যেই পথ ধরে আপনাকে যেতে হবে। মহাদেব এই গুরুকে পাঠাচ্ছেন আপনার কাছে, তাঁকে চিনে নিন। 14ই আগস্ট, শুক্রবার। এই দিনে চাঁদ আবারও নতুন হয়ে উঠবে, শুক্লপক্ষের প্রথম চাঁদ হিসেবে। আর এই নতুন চাঁদ আপনার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে। এই দিনে আপনার শরীরে এনার্জি ফিরে আসবে। আপনার মন প্রফুল্ল হবে। এই দিনে আপনি যেন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি তামার পাত্রে জল রেখে তাতে তুলসী পাতা দেন। সেই জল সারারাত রেখে দিন। পরদিন সকালে সেই জল ছিটিয়ে দিন আপনার ঘরে। এটা মহাদেবের অমৃত। এটা আপনার ঘরকে শুদ্ধ করবে। এই দিনে আপনার স্ত্রী বা সঙ্গীর সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করবেন। তাকে ফুল দিন। তাকে ভালোবাসার কথা বলুন। কারণ শুক্রদেবের কৃপায় এই দিনে প্রেমের সম্পর্ক মজবুত হয়। মহাদেব চান তাঁর সন্তান সুখী হোক। 15ই আগস্ট, শনিবার। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে শনিদেব বিশেষভাবে সক্রিয় হবেন। শনি যখন কুম্ভ রাশিতে থাকেন, তখন তিনি অত্যন্ত শক্তিশালী। আর মেষ রাশির জন্য এই শনি হল অষ্টম ঘরের অধিপতি, যেটি আকস্মিক ঘটনা, মৃত্যু, রহস্য, সবকিছুর ঘর। এই দিনে আপনার কোনো আকস্মিক খবর আসতে পারে। হয়তো সম্পত্তি নিয়ে, হয়তো কোনো পুরনো মামলা নিয়ে। ভয় পাবেন না। মহাদেবের ত্রিশূল আপনার সঙ্গে আছে। তিনি এই দিনে যাই ঘটান, তা আপনার ভালোর জন্যই ঘটান। কারণ শনি যেমন কষ্ট দেন, তেমনি তিনি যথার্থ ফলও দেন। এই দিনে আপনি যদি কালো তিল ও সর্ষের তেল দিয়ে শনিদেবের পূজা করেন, তাহলে তাঁর ক্রোধ কমবে। মহাদেব বলছেন, শনিকে ভয় করো না, সম্মান করো। 16ই আগস্ট, রবিবার। এই দিনে সূর্য আবারও নিজের জায়গায় ফিরে আসবেন। তিনি কর্কট থেকে সিংহে প্রবেশ করবেন। এই সময়টা অত্যন্ত শুভ। কারণ সূর্য যখন নিজের রাশি সিংহে আসেন, তখন তিনি সম্পূর্ণ শক্তিতে থাকেন। মেষ রাশির জন্য এই সূর্যের প্রবেশ অত্যন্ত ফলপ্রসূ, কারণ সূর্য আপনার পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর হল সন্তান, শিক্ষা, সৃজনশীলতা, প্রেম, সবকিছুর ঘর। এই দিনে আপনার কোনো সন্তান যদি পরীক্ষা দেয়, তবে সে সফল হবে। আপনি যদি কোনো শিল্পী হন, তবে আপনার সৃষ্টি সম্মান পাবে। আপনি যদি প্রেমে থাকেন, তবে সেই প্রেম আরও গভীর হবে। মহাদেব এই দিনে আপনার জীবনে আলো ছড়িয়ে দেবেন। সেই আলোকে আপনাকে গ্রহণ করতে হবে। 17ই আগস্ট, সোমবার। ও নমঃ শিবায়। আবারও মহাদেবের দিন। এই সোমবারটি অত্যন্ত বিশেষ, কারণ এই দিনে চাঁদ বৃষ রাশিতে প্রবেশ করবেন। আর বৃষ আপনার দ্বিতীয় ঘর, টাকা, সম্পদ, পরিবার, সবকিছুর ঘর। এই দিনে আপনার হঠাৎ করে টাকা আসতে পারে। অপ্রত্যাশিত ধনলাভ। হ্যাঁ, মহাদেবের কৃপায় সেই ধনলাভ হতে চলেছে। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, এই টাকা আসার সঙ্গে সঙ্গে আপনি যেন অহংকারী না হন। কারণ অহংকারী পতনের কারণ। এই টাকা আপনি যেন দান করেন, খরচ করেন সঠিক কাজে। নিজের জন্য রেখে দেবেন, কিন্তু গরিবের জন্যও কিছু রাখবেন। মহাদেব বলেন, যে দান করে, তার সম্পদ বৃদ্ধি পায়। এই দিনে আপনি যদি কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান, তাহলে সেই সম্পদ অমর হবে। 18ই আগস্ট, মঙ্গলবার। এই দিনে মঙ্গলদেব আবারও সক্রিয় হবেন। তিনি কর্কট থেকে সিংহে প্রবেশ করবেন। মঙ্গল যখন সিংহে থাকেন, তখন তিনি সম্পূর্ণ শক্তিতে থাকেন। আর সিংহ আপনার পঞ্চম ঘর। এই দিনে আপনার সাহস বেড়ে যাবে। আপনার ভেতরের যোদ্ধা জেগে উঠবে। কিন্তু এই সাহসকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ অতিরিক্ত সাহস কখনো কখনো বিপদ ডেকে আনে। মহাদেব বলছেন, আমার সন্তান, আজ তুমি যুদ্ধ করো, কিন্তু সেই যুদ্ধ তুমি বুদ্ধি দিয়ে করো। এই দিনে আপনার গোপন শত্রুরা প্রকাশ পাবে।
যারা আপনার পিছনে লুকিয়ে ছিল তারা সামনে আসবে, আর আপনি তাদের মুখোমুখি হতে পারবেন। মহাদেবের তৃতীয় নয়নের আলোতে তারা অন্ধ হয়ে যাবে। তাদের পরাজয় অনিবার্য। 19 আগস্ট, বুধবার। এই দিনে বুধদেব আবারও সক্রিয় হবেন। তিনি কন্যা রাশিতে প্রবেশ করবেন। কন্যা আপনার তৃতীয় ঘর, ভাইবোন, যোগাযোগ, স্বল্প দূরত্বের ভ্রমণ, সবকিছুর ঘর। এই দিনে আপনার কোনো ভাই বা বোনের কাছ থেকে সুসংবাদ আসতে পারে, অথবা আপনি কোনো পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন। এই যোগাযোগ আপনার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে। এই দিনে একটি বিশেষ কাজ করবেন, একটি ডায়েরি বা খাতায় আপনার স্বপ্নগুলো লিখে ফেলুন। আপনার লক্ষ্যগুলো লিখে ফেলুন। মহাদেব বলেন, যে তার লক্ষ্য লেখে সে তার অর্ধেক পথ পেরিয়ে যায়। এই দিনে লেখা আপনার লক্ষ্যগুলো পূরণ হবে মহাদেবের কৃপায়। 20 আগস্ট, বৃহস্পতিবার। এই দিনটি গুরুর দিন। বৃহস্পতিদেব যখন মিথুন রাশিতে থাকেন তখন তিনি অত্যন্ত উদার হন। তিনি জ্ঞান, বুদ্ধি, শিক্ষা সবকিছু দান করেন। মেষ রাশির জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে আপনার জীবনে একজন গুরু আসবেন। হয়তো কোনো শিক্ষক, হয়তো কোনো প্রবীণ ব্যক্তি, হয়তো কোনো সন্ন্যাসী, কিন্তু তিনি আসবেন। তাঁর কথা শুনবেন, তাঁর নির্দেশ মেনে চলবেন, কারণ তিনি মহাদেবের প্রতিনিধি। মহাদেব এই দিনে আপনার কাছে তাঁর বার্তা পাঠাচ্ছেন এই গুরুর মাধ্যমে। এই দিনে আপনার কোনো পুরনো কাজ শেষ হবে, কোনো বাধা দূর হবে, আর আপনি অনুভব করবেন যেন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়ে নতুন মাটি এসেছে। সেই নতুন মাটিতে পা ফেলতে ভয় পাবেন না। মহাদেব আপনার হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন। 21 আগস্ট, শুক্রবার। এই দিনটি হল সেই শেষ দিন যেদিন মহাদেবের তৃতীয় নয়ন বন্ধ হতে শুরু করবে। কিন্তু বন্ধ হওয়ার আগে তিনি তাঁর শেষ বার্তা দেবেন। এই বার্তা হবে, আমার সন্তান, তোর যাত্রা শেষ হল না, তোর যাত্রা শুরু হল। এই 15 দিনে যা যা ঘটল তার সারমর্ম আপনি এই দিনে বুঝতে পারবেন। আপনি দেখতে পাবেন আপনার জীবনের শত্রুরা কোথায় গেল, তারা পরাজিত। আপনার বাধাগুলো কোথায় গেল, তারা ধ্বংস। আপনার কষ্ট কোথায় গেল, তারা মহাদেবের চরণে পতিত হয়ে শান্ত হয়েছে। আর আপনার ভাগ্য, সেটা খুলে গেছে একটি নতুন দিগন্তের মতো। এই দিনে আপনার একাগ্রচিত্তে বসে ধ্যান করতে হবে। মহাদেবকে ধন্যবাদ জানাতে হবে, কারণ তিনি এই 15 দিন আপনার পাশে ছিলেন, আপনার হাত ধরেছিলেন, আপনার কান্না শুনেছেন, আপনার আর্তনাদে সাড়া দিয়েছেন। এই 15 দিন শেষ হলে 22 আগস্ট থেকে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। আপনার সোনার দিন শুরু হবে। যে স্বপ্ন আপনি দেখেছেন তা বাস্তব হবে। যে আশা আপনি হারিয়েছিলেন তা ফিরে আসবে। যে সম্পদ আপনি চেয়েছেন তা আপনার দরজায় ঠক করবে। যে সম্পর্কটি ভেঙে গিয়েছিল তা আবার নতুন করে তৈরি হবে। কারণ মহাদেবের কৃপা অমোঘ। তিনি বলেন, যে আমাকে ডাকে আমি তার কাছে যাই। আপনি এই 15 দিন ডেকেছেন, মনে মনে ডেকেছেন, চোখের জলে ডেকেছেন, নীরবে ডেকেছেন, আমি নিশ্চিত। আর মহাদেব আপনার ডাক শুনেছেন। আমি এখন আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, মহাদেবের সেই রক্ষাকবচ। এই মন্ত্রটি আপনাকে এই 15 দিন এবং তার পরেও রক্ষা করবে। ও ত্রম্বকম যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মুখী ও মামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র হল মহাদেবের অমৃত। এই মন্ত্র আপনি প্রতিদিন জপ করবেন, সকালে স্নান করে, সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে। এই মন্ত্রের প্রতিটি শব্দে আছে মহাদেবের শক্তি। এই মন্ত্র আপনাকে রোগ থেকে, শত্রু থেকে, অকাল মৃত্যু থেকে, সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আমি মহাদেবের নামে বলছি, যারা এই মন্ত্র নিষ্ঠার সাথে জপ করবেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দূর হবে। তাদের ঘরে লক্ষ্মী আসবেন। তাদের কাজে সাফল্য আসবে। তাদের সম্পর্কে প্রেম আসবে। আমি শেষ করছি, কিন্তু আমার কথা থামছে না। কারণ মহাদেব আমার কান্না থামাচ্ছেন না। তিনি বলছেন, আমার সন্তানকে আরও কিছু বলো। তাকে বলো আমি তার সাথে আছি। আমি তার প্রতিটি পদক্ষেপে আছি। সে যেখানে যাবে সেখানে আমি তার ছায়া হব।
সে যা করবে আমি তার হাত হব। সে যা ভাববে আমি তার বুদ্ধি হব। সে যা বলবে আমি তার কথা হব। মহাদেবের এই বার্তা আমি আপনার কাছে পৌঁছে দিলাম। আজ আমি যা বললাম তা মাথায় রেখে চলবেন। 7ই আগস্ট থেকে 21শে আগস্ট এই 15 দিন সাবধান থাকবেন। কিন্তু সাবধান থাকতে গিয়ে ভীত হবেন না। মহাদেব আপনার সাথে আছেন। শত্রুরা পরাজিত হবে, গোপন শত্রুরা ধরা পড়বে, অপ্রত্যাশিত ধনলাভ হবে, আপনার সব কাজ সফল হবে। এবং এই সময়টা পার হলে 22শে আগস্ট থেকে শুরু হবে আপনার সোনার দিন। আমি এখন আপনাদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা এই বার্তা শুনেছেন, যারা মহাদেবকে ভালোবাসেন, যারা বিশ্বাস করেন, তারা এখন কমেন্টে লিখুন, হর হর মহাদেব। এই 3টি শব্দে আছে অপরিসীম শক্তি। যতবার আপনি এই শব্দগুলো লিখবেন, ততবার মহাদেবের তৃতীয় নয়ন থেকে অমৃত বর্ষণ হবে আপনার জীবনে। আর এই ভিডিওটি আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। কারণ তারাও এই সতর্কতা পাওয়ার অধিকারী। তারাও মহাদেবের সন্তান। ও নমঃ শিবায়। হর হর মহাদেব। মহাদেবের কৃপা আপনার উপর বর্ষিত হোক। আপনার জীবন আলোকিত হোক। আপনার ভাগ্য উন্মোচিত হোক। আমি মহাদেবের কাছে প্রার্থনা করছি, আপনার জীবন থেকে সমস্ত অমঙ্গল দূর হোক, সমস্ত রোগ দূর হোক, সমস্ত শত্রুতা দূর হোক, সমস্ত দারিদ্র্য দূর হোক। আপনার জীবনে আসুক সম্পদ, সুখ, শান্তি, প্রেম আর মহাদেবের অমৃতময় আশীর্বাদ। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়।